হাতের কাছে টাটকা মাছ পেলে সেটা দিয়ে ঝোলই হোক আর ঝালই হোক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মোদ্দা কথা হলো মাছ টাটকা হলে কিন্তু সেটা দিয়ে বানানোর রেসিপি খেতে ভালো হবেই। আজকে হাতের কাছে কতগুলো পেয়ে গেছিলাম টাটকা টাটকা বাটা মাছ। মাছগুলোকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এরপর মাছগুলোকে একটুখানি ভেজে নেব। আর এই মাছগুলো দিয়ে আজকে একটু তৈরি করেছিলাম বাটা মাছের ঝাল। ওদিকে মাছগুলো ভাজা হতে থাক, এইদিকে আমি একটু মশলাটাকে রেডি করে নিই। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর টমেটো নিয়েছি, এটাকে একটু বেটে রেখে দিয়েছি। অন্যদিকে মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টে একটু হালকা করে ভেজে মাছগুলোকে তেল থেকে তুলে রেখে দিচ্ছি। বাদ বাকি রান্নাটা কিন্তু সেই ভাজা তেলেই হবে। আর একটু মশলা লাগবে, অল্প একটু জিরে, অল্প একটু সর্ষে, দুটো কাঁচা লঙ্কার সাথে একটু বেটে রেখে দিচ্ছি, এটাও আমি ব্যবহার করব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, সেই সাথে পেঁয়াজ আর টমেটো যে বাটাটা ছিল ওটা দিয়ে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষতে হবে, আর কষতে কষতে যখন নাকি তেল ছেড়ে আসবে তখন যে আগে থেকে বেটে রাখা জিরে আর সর্ষেটা সেটা দিয়ে দিলাম। বাটি ধোয়া একটু জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। খুব ভালো করে কষে নিয়ে তেল ছেড়ে আসলে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। একদম গামাখা গামাখা করব সেই হিসেবে জলটা দিয়েছি। জল ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু এই বাটা মাছের দুর্দান্ত ঝালটা একদম রেডি হয়ে যাবে। গরম ভাতের পাতে খেতে কিন্তু দারুণ লাগে।